বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় কৃষির আপডেট দিই। আজকে আমি মাছবাড়ি থেকে আপনাদের ধানের উপর যে আপডেট দেব সেটা হলো মাছ এবং ধান আমরা একসাথে করি। এখানে আমাদের যে মুনাফাটা থাকে, ধানে কোনো সার, চাষ, লেবার কস্ট সব কিছু কম লাগে এবং মাছ যখন দেই এখানে মাছের খাবারও কম লাগে। এ প্রসঙ্গে এর আগেও আমরা মাছ বাড়িতে ধান এবং মাছ একত্রে করে আপনাদেরকে দেখাইছিলাম। এবার এটাতে রেণু দিছি, সেটারও চিত্র আপনাদেরকে দিছি। রেণুগুলো মোটামুটি খুব সুন্দর হয়েছে। যে ধান আমরা লাগাইছিলাম আপনারা দেখুন, কোকোপিটের যে ধানের বীজতলা থেকে বীজ সংগ্রহ করছিলাম সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখনও কোনো প্রকারের আমরা রাসায়নিক সার দেব না এবং রাসায়নিক ছাড়া আমরা ধান চাষ করব। এবং এখানে আমরা আর হইতে 10 থেকে 12 দিন যখন আমাদের ধানটা আরেকটু হবে, আমরা যখন পানি দিতে পারবো। অনেক ভাই আমাকে যে কমেন্টটা করেন যে ভাই ধানের সাথে কখন মাছটা দেওয়া হবে, বাস্তব যেটা সেটা হলো ধানটাতে যখন অন্তত 1 টাকার পরিমাণ পানি দেওয়া যাবে তখন মাছ চলাচলের একটা পরিবেশ হবে। মাছ যেহেতু জলজ প্রাণী, এর পানিটাই হলো বাসা, বাড়ি, ঘর, খাবার সব কিছু, সেই সময় আমরা মাছটা দেব। আর এখানে রেণু মজুত করছি আমরা চৈত্র বৈশাখের আগাম। আমাদের যে মেসুট মাছ, কই এবং শিং, মাগুর আমরা যেগুলো করি সেগুলো আসে না, কিন্তু এই যে শীতের যে 3 মাস আমরা যাতে করে আবার একটা অর্থ পাই, এর আগে আমরা এটাতে কিন্তু শীতের সময় মজুত মাছ রাখছিলাম। শীতের শেষেই কই মাছটা হারভেস্টিং আপনাদেরকে দেখাইছিলাম। এই মাছটা এবার এখানে মজুত না রাখে আমরা শিং, মাগুর এবং সরপুঁটি, কিছু কই এখানে আমি দিয়েছি, সেটা কিন্তু মজুত আছে। এটা ঠিক যখন রমজান টার্গেট আছে সেই সময় আমরা বাজারজাত করব। আর এটাতে এবার করছি কি, আমরা কিছু কাপ মাছ দিছি, যেটা হলো কার্পু মাছ বলে বা হাংরি মাছ বলে, সেটা আমরা দিছি। এটার থেকে এই 5-6 বিঘা মাটিতে আমরা এটা পোনা হিসাবে আমরা তৈরি করতেছি, যাতে করে 8টা 10টায় যখন কেজি হবে, ঠিক যখন ধানটা আমাদের কাটা হবে, ধান কেটে আমরা মাছটাকে বাজারজাত করব পোনা হিসাবে। করার পরে আমরা আবার এখানে কই এবং শিং মাছ দেব। তাহলে কি হচ্ছে, আমাদের জমিগুলাকে শোধন করতেছে এই মাছগুলা। এবং ধানে যে অনেক কিছু খাবার আছে এখানে, কিন্তু এই জমিগুলোতে আমাদের তেমন কোনো খাবার দিতে হবে না এবং জমিগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা রাসায়নিক সার ছাড়া ধান চাষ করব। এবং এই ধানের কাপ মাছগুলো, এই বছর কার্পু মাছগুলো এখানে দেব। আমরা সবসময় এই বছর একটু পানির হাইট বাড়ার জন্য আমরা এখানে টিন দিছি, এখানে আবার তিরপল দিছি, এটাকে আরও সুন্দর করছি, যাতে করে অল্প পানিতে তাপমাত্রা যখন বেশি হয় সেই সময় কিন্তু আমাদের মাছের সমস্যা হয়। এবং এই আদা তুলে নিছি আমরা বেডগুলাতে, এগুলাতে আবার আমরা বেডের উপরে শশা জাতীয় কোনো ফসল দেবো। এই বছর 25 সালে আমরা মাছবাড়ি এবং কৃষি ফার্মকে সংস্কার কাজের কারণে আমরা নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে পারতেছি না। আপনারা মন খারাপ করবেন না, ভিডিও নিয়েও এক সময় কাজ করব। বাস্তবে যেটা সেটা হলো কাজকর্ম ছাড়া ভিডিও দেখে তো আসলে সফলতার দ্বার প্রান্তে যাওয়া যায় না। আমরা ভিডিও নিয়ে তেমন ব্যস্ত নয়, আমরা আসলে পরিকল্পনা, সময়, পরিশ্রম কাজে লেগে আমরা আমাদের সফল জায়গাতে যাইতে চাই এবং সফলতা অর্জন করতে চাই। তাই আপনারা যারা ধানের সাথে মাছ চাষ করবেন তারা অবশ্যই ধান যখন একদম থপে যাবে, ছায়া তৈরি হবে, আপনি অন্তত 2 ফিট বা 1 ফিট পানি দিলে তখন আমরা এই মাছগুলোকে পর্যায়ক্রমে একটা সেটিং দেব। দিয়ে এই মাছগুলোকে 2 মাসের ভিতর যেটুকুই হয় 8টা 10টায় যদি আমরা কেজি করতে পারি, তাহলে আমাদের একটা বাড়তি মুনাফা অর্জন হচ্ছে। যেহেতু এই জমিগুলো আমাদের লিজকৃত জমি, শুধু এই ধান আবাদ করে বা বছরে 1বার 2বার মাছ নিয়ে আমাদের হবে না। একই জমিকে বারবার ব্যবহার, টেকনোলজি ব্যবহার, পরিশ্রম, মেধাশক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের জায়গাগুলোকে সম্প্রসারণ করারই মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া ছিল। আমরা যে ভুলগুলা করি, এই ভুলগুলোর মধ্যে তো আবার শিক্ষা অর্জন করি, আবার ভুল করি, প্রতিটা ভুলের মধ্যে আমরা একটা করে শিক্ষা পাইছি। এর আগে আমাদের এই দোকানা করে দিত, এটা আমরা টিন, তিরপল, নেট দিয়ে এটা আরও ভালো করছি, যাতে করে মাছ চলে যেতে না পারে। এগুলাকে আবার ডবল নেটিং করছি, যাতে করে আমাদের মাছগুলো আর না বাহির হয়ে যাইতে পারে। ইঁদুর নিধনের অনেকগুলো টেকনোলজি আমরা ব্যবহার করছি। প্রিয় দর্শক, আমাদের ধান ক্ষেতের এই অবস্থা, আপনারা অতি শীঘ্রই ইনশাল্লাহ আমাদের ধানেরও রেজাল্ট আপনারা পাবেন। আমরা সব কিছুতে ফার্স্ট থাকতে চাই, ভালো করতে চাই, এটা আমাদের মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া। আপনারা যারা মাছ দিবেন তারা ধান ক্ষেতটা আরও একটু
থুপে উঠুক, যখন পানি বেশি দিলেও যাতে ধানের ক্ষতি না হয়। ধানের ক্ষতি করে মাছ করলে তাহলে তো আর লাভবান হওয়া যাবে না, এবং মাছের ক্ষতি করে ধান করলেও তো আসলে ক্ষতি হওয়া যাবে না। যখন 2-3টা ফসল একই জমিতে করা হয় আসলে আশানুরূপ 100% ফলন পাওয়া যায় না। এগুলোকে বুঝে টেকনোলজির আওতায় এনে আমাদের কাজগুলো করতে হয়। প্রিয় দর্শক, এই জমিগুলোতেও যদি আপনাদেরকে দেখাই, এগুলাতে আমরা আবার মাচা তৈরি করে, শশা হোক, এই যে আমাদের ধানের অবস্থা একটু আগাছা হয়েছে, নিরান খোলান করে আমরা ইনশাল্লাহ এগুলাতে অতি শীঘ্রই মাছ দেওয়ার পরিকল্পনা করতেছি। মাছ বাড়ির এতটুকুই তথ্য ছিল, এই তথ্য নিয়ে আপনারা সন্তুষ্ট থাকুন। আমরা যখন আবার মাছগুলো এখান থেকে, আজকে আমরা আদা তুলতেছি আসলে নেটিং পদ্ধতিতে, এই মাছগুলোকেও আমরা এক সময় দেখাবো। এগুলাকে আসলে খাবার দাবারের ভিডিও দেওয়ার কথা ছিল রেনু দেওয়ার পর, আমরা আসলে সময়ের অভাবে আমরা আপনাদেরকে দেখাতে পারি নাই। যেটুকুই দেখাতে পারছি এটুকুই নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। যাদের যে মতামত আছে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেভাবে এই কৃষিকে এগিয়ে নিতে চাই। আচ্ছা, এই পর্যন্তই। আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।